হ্যালো, কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে আসছি। আজকে ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ আসবো তো, কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কি। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। তোমাকে কিন্তু ব্ল্যাক শার্টে আছে খুব হ্যান্ডসাম লাগতেছে। আমি কতদিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? শুধু শুধু ভয়েস শুনে কি তোমাকে ডিলিট করতে পারবো নাকি? এই এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? হ্যাঁ, যখন সামনে থাকি তখন একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। এখন তো কি? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না। তোর এই অপমান আমি কোনোভাবে নিতে পারতেছি না, বুঝছস? তুই মাই খেয়ে ফিরে আসছিস। আমি হলে কি করতাম জানিস? বাদ দে, তোর এই নিয়ে আমার একটা রিভেন্স নেওয়া লাগবে। রিভেঞ্জ বলতে? রিভেন্স বুঝতেছিস না? তুই ওর কারণে মার খাইছস, সেম তুই ওর একটা মাইর দিবি। আর আমি জানি ও এখন বডিগার্ড ছাড়া বাচ্চা দিতে আসে। আই লাভ ইউ। কি হলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি? ওয়াশরুমে তো কিছুই নাই। ভাই আমার জানি কি হয়েছে ভাই। আমার কেন জানি মনে হয় কেউ একজন সবসময় আমার সাথে থাকে। আমি 1 সেকেন্ড আগে আমার সাথে কি হয়েছে আমি সেটাও মনে রাখতে পারি না। কেন জানি ফিল হয় কেউ একজন আমার ভিতরে থাকে। আচ্ছা ভিতরে আছে বুঝলাম, কিন্তু আপনি ওয়াশরুমের দিকে আঙ্গুল দিয়ে কি দেখতেছিলেন? ভাই আমি ওয়াশরুমের আইনে একজনের প্রতিচ্ছবি দেখছি, আর ওই লোকটা আমাকে কি যেন বলতে চায়। ও মনে হয় আমার কাছে কিছুটা চাচ্ছে। নাউজুবিল্লাহ, কি কোন রেন ভাই? আপনার উপরে কি কোনো জিন পরি ছায়া নামলো নাকি? আপনার কি কোনো থেকে নিয়ে যাইতে চায়? কি ব্যাপার, তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? তোমাকে কেন জানি ঠিক লাগছে না। ম্যাডাম কি যে কন আমগুলো কাপসি করবো না এলাকায় কারো বাপের বলা আছে নাকি? হ্যাঁ, আর যদি কোনো মন্দির বলা কেউ যদি আমগুলো কাপসি করবার আহে বুঝে না, আস্তে করে বামা দিয়া চামেলা জিবা হেলা। কি রেহান, তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি কিন্তু আগে বুঝি নাই তুমি এতটা ইন্টারেস্টিং।